ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেভিএস এনভিএস টায়ার টুর রেজাল্ট সম্বন্ধে। তো তোমরা যদি জানতে চাও কবে কি রেজাল্ট বেরোবে, কবে কি তোমাদের ইন্টারভিউ কাউন্সেলিং কবে, তাহলে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। তো প্রথমে আসি যে কেভিএস এনভিএসের টায়ার 1 এক্সামের রেজাল্ট যারা পাস করেছো তারাই টিয়ার 2-এ বসেছিলে। তো টায়ার 2-র এক্সাম হয়ে গেছে মোটামুটি। যেটা আইডিয়া করা হচ্ছে যে টোটাল যেহেতু এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ এক্সাম ছিল, তো সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। মোটামুটি 1 মাস মতো যদি আমরা ধরি যে 1 মাস পর রেজাল্ট আউট হবে, কারণ কেভিএস এনভিএস দুটো একসাথেই তোমাদের রেজাল্ট আউট হবে টায়ার 2-এর। এবং তার সঙ্গে যেরকম আমরা দেখেছিলাম যে টিয়ার 1-এর যে রেজাল্ট তার সঙ্গে সঙ্গে যে এক্সাম ডেট সেটাও দিয়ে দেওয়া হয়েছিল, এবং এখানেও আশা করি তাই হবে যে তার সেই দিনই বা তার কয়েকদিন পরেই আমরা ইন্টারভিউয়ের ডেটটা সেটা জানতে পারবো। তো মোটামুটি এপ্রিলের মধ্যে যদি আমরা ধরি তাহলে একদম লাস্ট উইক এপ্রিলের, কিন্তু এপ্রিলে সম্ভাবনা খুবই কম। তো আশা করব যে মে মাসের ফার্স্ট উইকে অবশ্যই তোমরা কেভিএস এনভিএসের যে টায়ার 2-এর রেজাল্ট সেটা দেখতে পারবে। এবং পার্সেন্টেজ যদি আমি বলি যে টায়ার 2-এর মধ্যে কতজন তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, তো সেটা আগেই নোটিফিকেশনে বলে দিয়েছিল যে সেখানে একটা সিটের জন্য 3 জনকে ডাকা হবে। তো 1:3 করে ডাকা হবে। তো সেই ক্ষেত্রে অন্যান্য এক্সামের তুলনায় এখানে ইন্টারভিউয়ের সংখ্যাটা, ক্যান্ডিডেট সংখ্যাটা একটু বেশি হবে। কারণ যদি আদার্স আমরা দেখি SLST বলি, যাই হোক, তো সেখানে 1:6 মানে একটা সিটের জন্য 1:6, কিন্তু এখানে একটা সিটের জন্য 3 জনকে ডাকা হচ্ছে। তো এখানে একটু তোমাদের ইন্টারভিউটা প্রিপারেশন খুব ভালোভাবে হতে হবে, কারণ এখানে যদি 100টা সিট থাকে তাহলে সেই ক্ষেত্রে 300 জনকে ডাকা হবে। টায়ার 1-এ সবাই বসেছিল, যারা যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল, সেখানে টায়ার 1-এ যারা পাস করেছে সেটা টায়ার 2-এর এক্সামের যে ক্রাইটেরিয়া ছিল যে 1:10, মানে একটা সিটের জন্য 10 জনকে, এবং টায়ার 2-তে একটা সিটের জন্য 10 জন বসেছে। এবং সেই টায়ার 2-এর মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করবে সেটা কিন্তু কাট অফ ধরা হবে 1:3, মানে একটা সিটের জন্য 3 জন করে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ে। তো এটা খুব খেয়াল রাখতে হবে যে টায়ার 2 ক্লিয়ার মানেই যে সে চাকরি পেয়ে গেছে বা তার ম্যারিট লিস্টে নাম আসবে এমনটা নয়। সে ইন্টারভিউয়ের জন্য ম্যারিট হবে, কিন্তু ইন্টারভিউয়ের যে ক্রাইটেরিয়া কেভিএস এনভিএস অনেক হায়ার লেভেলের ইন্টারভিউ। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউয়ের জন্য তৈরি হতে থাকো। এবং ইন্টারভিউয়ের আগে তোমাদের একটা চুজিং অপশন আসবে, সেটা হচ্ছে কেউ যদি কেভিএস এনভিএসে দুটোতেই তার টায়ার 2-এ বসেছিল এবং সে টায়ার 2 ক্লিয়ার করে ফেলেছে এবং ইন্টারভিউয়ের জন্য তার নাম এসেছে, তো সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা হয় কেভিএস না হয় এনভিএস চুজ করতে, তো যে কোনো একটা তোমাদের বেছে নিতে হবে। তো মনে করে এটা তোমরা চুজ করে নেবে, কারণ না হলে হয়তো দুটোই তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই দিকে খুব খেয়াল রাখবে, এবং আমি অটোমেটিকলি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো। তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।